السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى في موضع آخر: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين. وقال تعالى في موضع آخر: ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উলামায়ে কিরাম, উপস্থিত দিনের প্রতি ভক্তি এবং আস্থা জ্ঞাপনকারী প্রতিশ্রুতি মণ্ডলী, সকাল ৯টা থেকে মাঝে মধ্যে স্বল্প বিরতির মধ্য দিয়ে পশ্চিম বাংলার কর্মতৎপরতা কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে বিভিন্ন আলোচকের মুখ থেকে আপনারা তথ্যবহুল আলোচনা শুনছিলেন। জোহরের পূর্বে শেখ তাজাম্মুল হক সালামের মুখ থেকে সালাতের সময়ের নির্ধারণ এবং তার গুরুত্ব সম্পর্কে সময় সংক্ষেপ হলেও কিছুটা আলোচনা শুনছিলেন। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মানুষ এই বিষয়টিতে অত্যন্ত গাফিল ছিলেন এবং কিছু কিছু এলাকাতে এখনো আছেন। আল্লাহ তাআলা কোরআনে যে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন এর নির্দেশ দিয়েছেন যে সালাতের হেফাজত করো। এতে সময়ের হেফাজত, সালাতের নামাজের আরকানের হেফাজত এবং আরো অন্যান্য ইখলাসের হেফাজত সব কিছু আছে। আমি বিষয়ে সময় খরচ করবো না, শুধু এতটুকু কথা বলতে চাইছি যে উত্তর আহ্বান কোনটা এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদানের আগে ওনার সময় শেষ হয়ে গেছে, ওটা ছেড়ে দিয়েছে। আমাকে খুব অবাক লাগে, আমরা যারা মুসল্লি আছি তাদের আচরণ দেখে, যে আমাদের ইমানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা না দেখে বিশ্বাস করে, বাস্তবে মিলছে না, হিসাবে অঙ্কে মিলছে না, এরপরও আল্লাহ এবং তার রাসূল যেহেতু বলেছেন তো তার বাস্তবতা আছে, আমল করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। না হলে মিরাজের ঘটনা কোনোদিনই বৈজ্ঞানিক হিসাব দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে তা পরিমাপ করতে পারবে না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আল্লাহ রাসূল যদি বলে থাকেন যে তিনি রাত্রে সামান্য সময়ের মধ্যে আকাশে গেছেন, এতগুলো কাজ করেছেন, ফিরে এসেছেন, তখন অজুর পানি পড়ছিল, শিকল তখন নড়ছিল, এটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু রাসূল বলেছেন সেটা বিশ্বাস করতে হবে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব।
নামাজের আযান হওয়ার পরে মসজিদে যেতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। আর যাতে সুনানে রাতে বা না ছুটে তার জন্য গুরুত্ব দিতে হবে। আমি লক্ষ্য করেছি যে আমাদের অধিকাংশ মানুষ ফরজের সুন্নাত পড়তে পারে না, ফরজ নামাজ পড়েই পড়ে। আর একটু ঢিলা মশলা আছে। ঢিলা মশলা মানে খুবই সাহাবীর দ্বারা ঘটেছিল, আল্লাহ পরে পড়ার অনুমতি দিয়েছেন। তাই দেখবেন যে ফরজের নামাজ হওয়ার পরে সব আসামের মতো দাঁড়িয়ে ফরজ সুন্নাত শুরু করছে। কিন্তু এই হাদিসে তাদের সামনে নাই যে রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের দুই রাকাত সুন্নাত ফরজের আগে পড়া দুনিয়া এবং যাবতীয় সম্পদের থেকে দাম বেশি। মানে ঢিলা মশলা আর দিনের ব্যাপারে আদে না, অর্থাৎ জায়েজ জিনিসটাকে গ্রহণ করবে আর দুনিয়ার ব্যাপারে সবচেয়ে উত্তম করবে। ট্রেন সিট ধরার জন্য, জানলার পাশে দেওয়ার জন্য আগে ছোটাছুটি করে, বিয়ের বাড়িতে আগে খাওয়ার জন্য আগে ছোটাছুটি করে, ভালো বিষয়টার জন্য আগে ছোটাছুটি করে, কিন্তু দিনের ব্যাপারে মিনিমাম টুকু খোঁজ করে। এটাই হচ্ছে দিনের হেফাজত নয়, এটা দিনকে বরবাদ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে তিনটি কাজ দ্রুততার সাথে করো, তার মধ্যে একটা হচ্ছে নামাজের সময় হলে আগে নামাজ পড়ো, সব ছেড়ে দাও। কারণ পরবর্তী মুহূর্তে তুমি জীবিত থাকবে, এর ঠিক আর কি নিশ্চয়তা আছে। তোমার উপর একটা ফরজ কাজ আল্লাহর তরফ থেকে এলো, আর তুমি সময়ের দিকে তাকা যে 3 ঘন্টা পরে শেষ সময় পড়বো, এটা কি মহিলার কাজ না আগে করতে হবে সেটা? সেজন্য আউয়াল টাইম হচ্ছে এটা যে আযান হয়েছে, সুন্নাত পড়া পর নামাজ পড়তে হবে। তিলকা সালাতুল মুনাফিক ইয়াজলিসু ওয়া ইয়াকুমু আশ-শামস হাত্তা ইযা সাবরাত ওয়া কানাত বাইনা কারনাই শাইতান কামা ফাকারা আরবা'আন লা ইয়াযকুরুনা আল্লাহা ফিহা ইল্লা কালিলা। আল্লাহ তো বলছেন এটা মুনাফিকের সালাত। ও বসে বসে সময়ের অপেক্ষা করে, দেখছি যে এখনো তো সময় আছে, এখনো তো আছে, পড়লে তো হলো, আর সূর্য যখন হলুদ হয়ে গেছে, ডুববার সময় গেছে, তো উঠে ফাটাফাট করে দিল। একটা সময় দিয়ে নামাজ পড়াতে গুরুত্ব, আর শেষ সময় গিয়ে হুটপাট করে সময় পালিয়েছে, আসল সময় এই দূরের মধ্যে সবার দুই নামাজ সমান। আহলে হাদিসের বক্তব্য কি সব কেন? একজন সাহাবী জামাত ছুটেছিল, যেটা হাদিসে বর্ণনা আছে, একজন সাহাবী জামাত ছুটে গেছে। জামাতের পরে তিনি হাজির হয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মেয়ে তাসাদদাক আলা হাদা, রাজুল এই ব্যক্তির জন্য সদকার করবে, মানে একে সাথে নিয়ে জামাতে সহজের চেষ্টা করবে। এটাই হচ্ছে আহলে হাদিসের দলিল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নামাজ জামাত, এছাড়া দ্বিতীয় কোনো দলিল নাই। আল্লাহ রাসূলের যুগে দ্বিতীয় জামাত হয়েছে, এর যদি একটা দলিল দিতে পারেন এই হাদিস ছাড়া যত আলেম ওলামা আছেন চ্যালেঞ্জ করছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জামাত হয়েছে, একটা দলিল দেন এই হাদিস বাদ দিয়ে গোটা হাদিসের সমুদ্র। কিন্তু না, লোকের কাছে ফতোয়া হয়ে গেছে একটা জামাত ছুটে গেছে, আরে ছুটে ছিল কোনো কারণে, আর তুমি ইচ্ছা করে ছাড়ছো দ্বিতীয়, তৃতীয় জামাত করার জন্য, এটা কোন শরীয়ত? সেজন্য এই হিলামতে যাবেন না যে কোনটা আউয়াল আর কোনটা দ্বিতীয়, আর কাকড়া আধাটা প্রস্তুত করবেন এরপরে শুরু করবো, এই ফেতনাতে যাবেন না। আমার সময় হয়ে গেছে, দ্রুততার সাথে পড়েন। বিশেষ কোনো কারণ ছাড়া নামাজ বিলম্ব করা এটা আল্লাহ ভুল লোকেদের কাজ না, এটা পরিষ্কার কথা। আর আমি কোনো কথা বলবো না বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সব যুগে যেহেতু দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আর আল্লাহ যে কাজ করেন মাধ্যমেই করেন, সরাসরি জমিনে এসে মাটিতে চাষ করেন না, বা আরো অন্য কোনো বিল্ডিংও তৈরি করেন না। অথচ আল্লাহ তাআলা নিজে বলেন আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা যা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কাজকেও সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের কাজকেও সৃষ্টি করেছেন। সূরা নাহল আল্লাহ তাআলা বলেন ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ঘোড়া, গাধা, খচ্চর এটা আমি তৈরি করেছি, হ্যাঁ, এতে তোমরা মানে আগে ঘোড়াতে চড়ে, গাধাতে চড়ে, খচ্চরে চড়ে মানুষ একদম, হ্যাঁ, তাহমিল আসসালামু আলাইকুম বালিগিয়ে ওরা বলে শব্দ হচ্ছে যে তোমরা যে জায়গায় মাল পৌঁছাতে পারবে না, এই সমস্ত বাহনের মাধ্যমে তোমরা সেই জায়গায় মাল নিয়ে যাও। আল্লাহ তাআলা বলছে এর পিছনে চড়ে তোমরা যাবে ওয়াজিনা, আর এটা গৌরবের বিষয়। কোন মানুষের বাড়ির দরজায় গাড়ি থাকা যখন গৌরবের বিষয়, তো সেকালে কোন মানুষের বাড়িতে বাড়ির দরজায় ঘোড়া থাকলে এটা তো গৌরবের বিষয় ছিল। আল্লাহ বলছেন এটা সৌন্দর্যের বিষয়। তারপর আল্লাহ হাতে ব্যবহার করছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন এমন বাহন আল্লাহ তৈরি করবে যা করা জানো না। আল্লাহ কি তৈরি করছে নাকি?
যত সব ঘোড়া গাড়ি, যত সব গাড়ি ঘোড়াতে ট্রেন তৈরি হয়েছে, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছে, এটা আল্লাহর সৃষ্টি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আল্লাহ দিনকে তো সরাসরি নিজে এসে রক্ষা করবেন না। আল্লাহ এখন মানুষ সৃষ্টি করবেন যাদের মধ্যে আল্লাহ তিনি দিনের হেফাজত করবেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনকে বলেছেন সূরা মুহাম্মদের শেষ আয়াত, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, কর্তব্যে গাফিলতি করো, অবহেলা করো, তো তোমাদেরকে বদল করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন লোককে নিয়ে আসবো যারা তোমাদের মতো হবে না, তারা বেশি কাজ করবে। আল্লাহ পথে মানুষকে আল্লাহ পথের দিকে আহ্বান জানানো, এটা আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন যে মানুষ যত প্রকার কারবার করতে গিয়ে যত কথা খরচ করে, আমরা কেউ ব্যবসা বাণিজ্য চলকানোর জন্য কথা খরচ করি, কেউ আরো অন্য কত কথা কথা তো রোজ আমরা বলছি, কত কথা বলছি তার হিসাব কিতাব নাই। যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে পরকালে যদি বিশ্বাস থাকে তো কথা কম বলো, ভালো কথা না পেলে বলিও না, চুপ থাকিও। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে যে আল্লাহ হিসাব নেবে প্রত্যেকটা কথা, আর কিয়ামতের কথার হিসাব দিতে হবে, এই ভয়টা যাতে সে যেন কথা কম বলে, আর যদি কথা ভালো কথা না থাকে তখন চুপ থাকে। কিন্তু আল্লাহ বলছেন যে কথা মানুষকে সঠিক পথে আনার জন্য, আল্লাহর পথে আনার জন্য খরচ করবে, এটা হচ্ছে সর্বোত্তম কথা। তাহলে উত্তম কথা যেমন হয় তেমন অনুত্তম কথা হয়। আর আপনি জানেন যে কিয়ামতের দিন উত্তম এবং অনুত্তমের ওজন হবে। অনুত্তম যদি বেশি হয় অবস্থা খারাপ, উত্তম বেশি হলে অবস্থা ভালো। হ্যাঁ, তো আমাদের সারাদিনের কথা যদি আমরা মাফ করি, উত্তম কথার ক্যাটাগরি আছে। সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর পথে দিকে আমার জামাতে খরচ করা, আর সব থেকে নিচু কাজ হচ্ছে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য সত্যি কথা। কারণ দুনিয়া হচ্ছে নিকৃষ্ট, দুনিয়া কামানোর জন্য যে কথা খরচ করা হয় সেটা সব থেকে কমা কথা। মানে ভালো কথার মধ্যে বলছি, খারাপ কথা তো স্তর আছে, কিন্তু ভালো কথার মধ্যে বলছি দুনিয়ার স্বার্থ কামানোর জন্য যে কথা খরচ করা হয় এটা সব থেকে কমা কথা, আর আল্লাহর স্বার্থ রক্ষার জন্য যে কথা খরচ করা হয় সেটা হচ্ছে সব থেকে দামি কথা। এবার প্রত্যেক ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা ভালো কথা বলেছেন আর কতটা কমা কথা বলেছেন, হিসাব করবেন না করবেন না? মানুষ সময় সময় হিসাব করে, আরে এক সপ্তাহ থেকে গোস্ত খাওয়া হয়নি, এক সপ্তাহ থেকে গোস্ত খাওয়া হয়নি, গোটা এক সপ্তাহ চলে গেল মাছ কিনা হয়নি, আফসোস করে। কিন্তু একটা আফসোস হয়নি, গোটা এক সপ্তাহ একটা মানুষকে দাওয়াত দেওয়া হয়নি। সারাদিন কেটে গেল, একটা ভালো কথা বললাম না, কোন মানুষকে দিনের মতো দাওয়াত দিলাম না। এটা মনে হয়েছে কোন হিসাব করেছেন বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন, আমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা বা ওই ব্যক্তির চাইতে উত্তম ভাষা আর কি হবে যে নিজের কথা খরচ করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য, আল্লাহর পথের দিকে আহ্বান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ গুরুত্বহীন ভাবে এমন কথা বলে, লা ইউকি বিহা বালান, তার কাছে কোনো গুরুত্ব নাই, এমনি হাতে হাতে তালে বলে দেয়, অথচ ওর কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে। কথা কথা ভালো কথা বলার চেষ্টা করে। আল্লাহ তাআলা সূরা ফুরকানে কোরআন মাজিদে একটা নাম আছে আমানত। যদিও আমানতের ব্যাখ্যাতে অনেকে তাওহীদ বলেছেন, অনেকে বুঝেন, তার মধ্যে একটা ব্যাখ্যা আছে যে আমানতের অর্থ হচ্ছে কোরআন। ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। হ্যাঁ, আমানত আমি আকাশ পাহাড় পর্বত জমিনের উপর দেওয়ার চেষ্টা করলাম। আসফাকনা মিনহা, ভয় করি। হ্যাঁ, এই গ্রহণ করলো, আমাল আল ইনসান, মানুষ সেটাকে গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা কি আমানত, এই ব্যাখ্যাতে মুফাসসিররা অনেক কথা লিখেছে, তার মধ্যে একটা কথা হচ্ছে কোরআনের আমানত। কোরআনকে আমানত কেন বলা হলো? আর আমানতের অর্থ কি? আমানতের অর্থ হচ্ছে, আমানতের মানে কি বুঝেন আপনারা? আমানত মানে নিজের মাল। আমানত
নিজের মাল নাকি অপরের মাল? অপরের মাল। তাহলে আপনাকে সবচেয়ে ভাগ কথা, আপনার কাছে যদি কোনো সত্য কথা থাকে তাকে বলতে থাকতে হবে। আপনি যতক্ষণ অন্যের কাছে ট্রান্সফার না করছেন, আপনি আমাদের গায়ে মুক্তি হচ্ছেন। আর যে ব্যক্তি আমার উপর খেয়ানত করে সে মুনাফিক অন্যতম, তার শাস্তি শুনেন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলতে যে কিতাব এবং হেদায়েত আমি মানুষের জন্য অবতীর্ণ করেছি, যারা সেটা গোপন করে রাখে, মানুষের কাছে পৌঁছায় না, জানেন বলেন না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে ভালো অভিশপ্ত, লানত আল্লাহ থেকে বর্ষিত হয়। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আর আল্লাহর নির্ধারিত ফেরেশতা মণ্ডলী এদের বিরুদ্ধে বদদোয়া করতে থাকে সবসময়। আজকে আমরা যারা যেটুকু জানি তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মানে দিনের সাথে সম্পর্কিত ব্যক্তিদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। তার কারণটা কি? এটা লানতের একটা দিক নয়? এটা লানতের একটা দিক। আমাদের ওলামায়ে কেরামকে পাবলিকরা দেখতে পারে না, এটা লানতের একটা দিক। কর্তব্যে গাফিলতি করেছি, অবহেলা করেছি, আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করতে পারেনি, সেজন্য পাবলিক আমাদেরকে দেখতে পারে না। এটা বাস্তব কথা। আল্লাহ নিজে বলছেন, সত্য কথা যদি কাউরির কাছে থাকে তাহলে সেটাকে যদি প্রচার না করে গোপন করে রাখে তাহলে তারা হচ্ছে অভিশপ্ত ব্যক্তি। কোরআন মাজিদের সূরা বাকারা সবথেকে লম্বা আয়াত, 283 নম্বর আয়াত। তাতে অন্য প্রসঙ্গে কথা আছে, কিন্তু বাক্যটা সার্বিক। যেহেতু এখানে আলিফ লাম আমাদের জেহনি, আমাদের খারিজি, আর আলিফ লাম মানে কি বলবো জিনসের জন্য সবকিছু ব্যবহার করতে পারি। যেহেতু ওখানে ঋণ যা নেওয়া দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে, শুধু তার দিকে নিয়ে যেতে পারেন। আর যেহেতু কোরআনের অর্থ ব্যাপক, সেজন্য এটাকে ব্যাপক অর্থে প্রয়োগ করতে পারেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকতুমুশ শাহাদা, শাহাদাত যার কাছে যা আছে, সাক্ষ্য যার কাছে যা আছে সেটাকে গোপন করবেন। আচ্ছা, ঋণের সাক্ষী থাকলে সেটাকে গোপন করা যাবে না, নাকি অন্য সাক্ষ্য গোপন করা যাবে নাকি? না, যে কোনো সাক্ষ্য আপনার কাছে যদি থাকে, সত্য সাক্ষ্য, আপনার সাক্ষ্য দেওয়ার উপরে হক না হক নির্ভর করছে, তাহলে গোপন করতে পারেন না। দুটো মানুষের মধ্যে ঝগড়া আছে, আপনি বললেন আমি ভুল বলেছি, ফায়সালা হবে? যার কাছে যা সাক্ষ্য সেটা বলতে হবে, সেজন্য এটা সার্বিক অর্থে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমার কাছে হকের সাক্ষ্য যদি থাকে গোপন করিও না। ওমাইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবুহু, যে ব্যক্তি গোপন করে তার অন্তরটাই পায়। বহু মানুষ, আপনাকে একটা ঘটনা শোনাই, বাস্তব ঘটনা। মাওলানা আবুল কালাম আজাদ আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এডুকেশনাল মিনিস্টার। শুধু তা ছিলেন না, অনেক উপরে জানি না, উনি তৎকালীন আলেমদের মধ্যে সেরা আলেম ছিলেন। আরবি সাহিত্যে অগাধ পাণ্ডিত্য। তিনার লেখা তর্জমানুল কোরআনের প্রথম অংশ যারা পড়বে তারা বুঝতে পারবে যে তিনি কত বড় জ্ঞানী ছিলেন। বাকি অংশটা ছাত্ররা পরিপূর্ণ করেছেন, কিন্তু প্রথম দিককার তফসিরটা না। মাওলানা আবুল কালাম আজাদের পিএ ছিলেন হিন্দি কবি সাহিত্যিক মালিক রাম, বড় কবি। আপনি নোটে সার্চ করবেন কবি মালিক রাম সম্পর্কে, পুরো তথ্য পেয়ে যাবেন। ইনি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদের পিএ। এত বড় আলেম, তার সান্নিধ্যে একজন অমুসলিম আছে। কোনদিনের জন্য একজন আবুল কালাম আজাদ বলেননি যে মালিক রাম তাকওয়া ছিল মন্ত্রী আর তার পিএ মাত্র। একদিনের জন্য তিনি বলেননি যে তোমার যে আকীদা, তোমার যে মানহাজ, তোমার যে পথ, তোমার যে আদর্শ, এটা তোমাকে মুক্তি দেবে না, তোমাকে সঠিক পথ গ্রহণ করতে হবে। মেলা রকম কৌশল ছিল, বলার মেলা রকম রাস্তা ছিল, ডাইরেক্ট আমাদের অন্য ছিল, কোনদিন বলেন। কবি মালিক রাম আবুল কালাম আজাদ ঘুরে বিদায় নিলেন। কবি মালিক রাম বুড়িয়ে গেলেন, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, শেষ শয্যা। একরকম একজন আলেম সিদ্দিক বলে নাম, পরে আমরা স্মরণ আসছে না,
উনি গেছেন হসপিটালে তাকে ইয়াদাত করতে গিয়ে ভালো মন্দ সবকিছু আলোচনা শেষে ইসলামের দাওয়াত দিলেন যে আপনার মুক্তির কোন শিক্ষিত মানুষ, আজকাল বহু শিক্ষিত মানুষ ইসলাম গ্রহণ করছে, বহু শিক্ষিত মানুষ ইসলাম গ্রহণ করছে, রাখাল বাখাল নয়, পৃথিবীতে উচ্চ শিক্ষিতদের ইসলাম গ্রহণের সংখ্যাই বেশি। উনি ইসলাম গ্রহণ করলে ভক্তদের বেডে শুয়ে আর শেষকালে আফসোস করে কি বলেছেন জানেন? যে আমার দুঃখ হচ্ছে যে ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, যে শিক্ষামন্ত্রী শুধু নয়, আমার কাছে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, তার আমি প্রিয় থাকলে এতকাল যাবৎ একদিনের জন্য আমাকে বলেননি যে ইসলাম ছাড়া আমার মুক্তি নেই। যদি আজকে আমাকে আমার কাছে সত্যি স্পষ্ট হয়েছে হসপিটালে বেডে শুয়ে আমি ইসলাম গ্রহণ করছি, এটা যদি আমার জোয়ান অবস্থায় নিতে তার ইসলাম বহু বিমুক্ত করতাম। বলেন কোন মানুষের গাফিলতির কারণে কেউ যদি হক কথা না পায় আর প্রতিবেশীকে যদি সত্য কথা না বলে আর কিয়ামতের দিন যদি প্রশ্ন করে যে আমার কাছে বড় বাংলাদেশ পর্যন্ত বলে, যেমন দুনিয়াতে বলছে আপনি এই কথা বলছেন যে আমাদের গ্রামে তো মেলা হেড বলবে, তুমি তো আমাদের কথা বলেছেন, বলে না বলে, তাই আপনি যে বলেন না, সত্য কথা যে না বলার কারণে মানুষের হক পাচ্ছে না, এর জন্য আপনি দায়ী হবেন না। দ্বিতীয় নম্বর কথা, দাওয়াতে দেওয়ার জন্য যেমন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয় থেকে দাওয়াত দেওয়া যেমন জরুরি, যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কোনটাকে বলা উচিত আগে, মানে জ্বর হয়েছে, সর্দি হয়েছে, ক্যান্সার হয়েছে, কোনটা বেশি বলা উচিত, এটা যেমন দেখা জরুরি, তেমনি যে মানুষের ক্যান্সার নাই তার জ্বর ভরা করা ওটাও কষ্ট, এটাও কষ্ট নাকি? কোন মানুষ যদি তাওহীদের বলে জান্নাতে যায় জেল খেটে খেটে, সে যাতে জেলে না যায় তারও তো ব্যবস্থা করা উচিত না? জামিনে ছাড়া পেয়ে জান্নাতে তো একদিন যাবে, তাহলে ছেড়ে দেওয়া উচিত। আমাদের মধ্যে বুঝতে পারছেন, যেমন একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো উচিত, তেমনি জাহান্নামে যাতে না যায় তারও ব্যবস্থা করা উচিত। কিন্তু আমাদের আলেম সমাজে বা এমন আছে, যখন কোনো বিষয় নিয়ে ভুল করে ধরা হয়, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা রাখা করছে, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে মাথা রাখা করছে। অথচ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আদর্শ আলাদা। আপনি উমর রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত ঘটনা জানেন যে ভুঁড়ি ফাঁসানোর পরে, নারী ভুঁড়ি ঝুলে যাওয়ার পরেও গিটের উপর থেকে কাপড় তুলতে হবে তার নসিহত করছেন তিনি। আমাদের কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের উম্মতের শুধু আলেম নয়, প্রত্যেকটা ব্যক্তির উপরে দাওয়াত ফরজে আইন। ফরজে আইন কাকে বলেন? মৌলবীরা হয়তো আমার সাথে একমত হবেন না। ফরজে আইন মানে প্রত্যেকটা মুসলিমের উপরে দাওয়াত দেওয়া বাধ্যতামূলক, যেমন নামাজ পড়া বাধ্যতামূলক। ফরজে আইন যেমন প্রত্যেক ব্যক্তির নামাজ পড়া ছাড়া বক্তব্য নয়। খালি মৌলবী সাহেব পড়ে নিবে, আমাদের কিছু দেশে আছে ওই আজান দিব, ওই পড়ে নিবে, গ্রামের লোক মানে শুধু ঈদের দিন আসবে, এটা ভেবে গেছে ওইরকম। প্রত্যেক ব্যক্তির উপরে দাওয়াত দেওয়া, যার উপরে কালিমার যে কালিমা পেয়েছে তাকে ও কালিমার দাওয়াত, এবং যার কাছে যতটুকু ভাব কথা আছে সেটা অন্যকে পৌঁছানো বাধ্যতামূলক। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে, ওয়াল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি ঘোষণা দিলেন নবী, আমি এবং আমার উম্মতের একটাই আদর্শ, আল্লাহর পথের দিকে আহ্বান জানানো। আমানিত তাবান, এতে কেউ বাদ আছে? আমার অনুসারীদের সকলে একটাই কাজ, যে অন্যায় দেখলে মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির, কেউ বাদ নাই। অন্যায় দেখলে তাকে অন্যায় প্রতিরোধ করার, বন্ধ করার চেষ্টা করো। যারা দাওয়াতের কাজ করেন এরা উপমা খুব সুন্দরভাবে দিয়েছে যে দাওয়াত কিছু লোকের জন্য, কিছু লোক করলে হবে তখন যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে। এই যখন পরিস্থিতি সমাজ একদম বিগড়ে যাবে তখন প্রত্যেক জানা ব্যক্তির দাওয়াত করা বাধ্যতামূলক। তার উদাহরণ দিচ্ছে যে 10টা লোক ডুবছে আর পাহাড়ে বসে আছে 3টা লোক, কি করবে?
কবাব করতে হবে দেখে তোলাবার জন্য, কিংবা 10টা লোক ডুবছে, 10টা লোক বসে আছে, দেরি করে তো ডুবে যাবে, তারপরে 10 জনকে তোলাতে হবে। কিন্তু যদি দেখা যায় যে মাত্র ডুবছে 3 জন লোক আর 10 জন বসে আছে, যে কোনো 3 জন গেলে 4 জন গেলে হবে। সমাজের পরিস্থিতি কি এখন? ওই সব ডুবছে আর 10 জন লোক বসে আছে না কিরকম অবস্থায় আছে? আমার তো মনে হয় না যে ঘুমাবার সময় আছে আপনার। এমন এমন গ্রাম আছে, আমরা আলেমরা তো রেল লাইন কেন্দ্রিক, ন্যাশনাল হাইওয়ে কেন্দ্রিক, যোগাযোগ কেন্দ্রিক আলেম। যেখানে যোগাযোগ নাই, যেখানে খাবার হবে না, সেখানে আমরা যাবো না, এটা তো বাস্তব। এমন এমন গ্রাম আছে যেখানে আলেম পৌঁছায় না, আলেমই নাই। গ্রামের মুন্সি চালাতেন সারা জীবন ধরে, একজন আলেম নাই। আমাদের মালদা মুর্শিদাবাদকে ছেড়ে দেন, গোটা পশ্চিম বাংলায় এমন যেমন এলাকা আছে, গোটা জেলাতে একটা আলেম নাই। হাওড়া জেলাতে আপনি একটা আলেম খুঁজে পাবেন না, বাইরে থেকে গিয়ে মেমতি প্রচেষ্টা কথা বলা, লোকাল একটা আলেম নাই। হুগলিতে একজন না দুজন হয়েছে, আলেমই নাই। খুব কলকাতাতে একজন আলেম নাই, মেদিয়াপুরে একজন আলেম নাই। আইনুল বাদশাহ চলে গেছেন, পরবর্তী দ্বিতীয় আলেম তৈরি হয়নি। ওনার বেটা নাসরুল বাদী আলেম পাস করে সরকারি চাকরিতে ঢুকিয়ে দিয়েছে, নিউ সরকারি চাকরি ব্যস্ত আছে, দ্বিতীয় জন কোন আলেম না। এমন এমন অবস্থা। তাহলে এই সমস্ত মানুষদেরকে হকের পথে দাওয়াত দিবে কে? কারওয়ানা গ্রামের কথা বলছি। কারওয়ানা গ্রামে এই নিয়ে বোধহয় তৃতীয়বার আসা হলো। একবার আল্লামা মুফতি রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য ছিলাম, একবার জলসাতে এসেছিলাম, আর তৃতীয়বার তোমার বলতাম গ্রামের লোকের সাক্ষাৎ করে আমার মনে থাকে না। এই ব্যাপারে আমার শুধু একটু দুর্বল, কোথায় কোথায় গেলাম সব মনে থাকে। আমি বলছিলাম আমাদের মাওলানা সালাম সাহেবকে যে দাওয়াতের ময়দানে কাজ পাচ্ছেন না, কোরআন মাজিদে শুধু নামাজের হুকুম এসছে নাকি, আর কোন কিছুর হুকুম আসেনি? গ্রামে ঢুকছি, রাস্তার দুপাশে শুধু মহিলা আর মহিলা আর মহিলা আর মহিলা। এতগুলি মৌলবীদেরকে আমি এতগুলি ছেলে বাইরে করেছি। এই দাওয়াতের পর্দা নিয়ে ফরজ আসবে, এটা পর্দা করা ফরজ নয়, নামাজের মতো ফরজ নয়, কোরআন মাজিদের এটা বিধান নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিচ্ছেন বিটিদের বিয়ে অতক্ষণ দেবে না যতক্ষণ সূরা নূর না পড়াবে। সূরা নূর পড়াবা, বিটিকে পর্দা বিধান শিক্ষা দেবে, তারপরে বিয়ে দিবে। কি আলেমদের কি ফতোয়া আছে? পর্দা না করলে জান্নাত যাবে? কত কঠোর বিধান, কত কঠোর বিধান। কোরআন মাজিদে সূরা নূর পড়ে আপনি পাগলা হয়ে যাবেন, মাথা খারাপ হয়ে যাবে। অথচ গোটা কোরআন মাজিদে সূরা নূরের উপরে কোন আমল নেই, আরো অন্যান্য বিধানের তো আমল নেই। এটা সমাজে চলছে, একদম নেই, ব্যাপক হারে চলছে। আল্লাহ প্রথম থেকে শুরু করেছে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাজনাহা। মানে কি? আমি এই সূরা অবতীর্ণ করছি, আর যদি শাব্দিক মানে করেন তো আমি ফরজ করছি, আর যদি ওরা ব্যাখ্যা মানে করেন তার মানে হচ্ছে আমি বিধান দিচ্ছি। কেউ ফরজের বিধান মানে করেছে। আল্লাহ নিজে অন্য জায়গাতে বলছেন না কোন সূরার ব্যাপারে যে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাজনাহা, लेकिन কোরআন সূরা নূরের প্রথম আয়াতে বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাজনাহা। আমি এই সূরা বিধান অবতীর্ণ করছি, এভাবে একটা ফরজ ঘোষণা করছি। আশ্চর্য ব্যাপার, মালদা জেলার আলেমদের মানে যে পর্দার কোন বিধানই জানে না। আশ্চর্য ব্যাপার গো। কোন বিষয়ে দাওয়াত দেবেন আপনি? ছোট বিষয়ে দাওয়াত দিতে পারবেন না, বড় বিষয় তো দূরের কথা। আদনা আপনি ছোট বিষয়ে দাওয়াত দিতে পারবেন না, না সুবিধা আছে? আমি একটা কথা বলেছি, কেউ হয়তো রাগ করতে পারেন যে নিজের একটা বউকে বেপরদা করে আরো 20টা লোকের বউ দেখতে পেয়েছি, এটা অসুবিধা। না আমি যদি পড়াপড়ি করি তো অন্য লোক তোর বউকে দেখতে গেলে আমার বলবে। সেজন্য আমি একটা সুবিধা ছাড় দিয়ে
আমি আরো 20টা ছাড় পেয়েছি, এইরকমই যেন আমাদের অবস্থা হয়ে গেছে। দাওয়াতের ময়দান যদি আমরা এত অবহেলা করি, বাঁচতে পারবো না। আর আপনারা এটা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার কাছে যা যা অবতীর্ণ করা হয়েছে সবটাই মানুষের কাছে প্রচার করো। এটাকে ছাড়বা, ওটাকে ছাড়বা, এটা নয়, টোটাল। ফাইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি যদি মুহাম্মদ তা না করো, কিছু গোপন করো, কিছু প্রচার করো, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। আলেমদের ওয়াজ 3 প্রকার, নামাজ পড়ো, যাকাত দাও, দান করো, এছাড়া বোধহয় কোনো ওয়াজ নেই। আর সুদ খাওয়া হারাম, এটা মুখে বলে, কেন সুদ খেতে সাহায্য দিচ্ছে, তো কোনো ব্যাপার না, হারাম বলে সবই হারাম হবে। আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, আমরা আল্লাহর আযাব থেকে রক্ষা করতে হবে। আর একটা ভয়ঙ্কর আছে, আর একটা ভয়ঙ্কর আছে, ওলামায়ে কেরাম ভালো করছেন, জানেন যে তো ওয়ারাসাতুল আম্বিয়া বলতে তারা ভালো করছেন। সূরা কাসাসের সম্ভবত 86 নম্বর আয়াত, আমার সুন্নতের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহ, ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আমি আয়াতটা কঠিন আয়াত মনে করি। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বাণী, আল্লাহর আয়াত তোমার কাছে অবতীর্ণ হওয়ার পরে পৃথিবীর কোন শক্তি যেন বাধা হয়ে না দাঁড়ায়। সত্তায় শুদ্ধ মানে বাধা দেওয়া, কোন শক্তি যেন বাধা হয়ে না দাঁড়ায় এর প্রচার প্রসারের ব্যাপারে। ওয়াদউ ইলা রাব্বিকা, শুধু তোমার রবের কথা থেকে মানুষকে আহ্বান জানাও। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি মুশরিকদের সদস্যভুক্ত হয়ো না। কোন শক্তি যেন বাধা হয়ে না দাঁড়ায় হকের প্রচারে। হকের প্রচারে বাধা, কেমন বাধা? আমরা কি রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হয়েছি? কোরআনের প্রচার করা যাবে না? অবশ্যই বাধা নেই। বাধা একটি, যে আমার আয় কমে যাবে, আমার ডাক কমে যাবে, আমাকে ওকে ভালো দেখতে হবে, এটা তো প্রবৃত্তির অনুসরণ করা। সাবধান বেশি মহল, আমরা সত্য কথা এই জন্যই বলি না যে সত্য কথা বলে আমাদের মানে আয় ইনকাম কমে যাবে, আমাদের সম্মান কমে যাবে, মানুষের কাছে আমাদের জনপ্রিয়তা কমে যাবে, মানুষ আমাকে কট্টরপন্থী বলবে, মানুষের ভালোবাসা কমে যাবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। আতাকশান নাস, এর মানে কি? আতাকশান নাস ফাল্লাহু আহাক্কু আন তাকশা, মানে মানুষকে ভয় করছে, তার মানে কি? মারেন ভয়, মানুষের কাছে কিছু হারানোর ভয়, মানুষের কাছে অসম্মানের ভয়, মানুষের কাছে কিচুনের ভয়, সবকিছু ভয় আছে। আল্লাহ কি বলবে তার কথা প্রচার না করার জন্য আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই উদ্দেশ্যে আমার জন্ম, আমার উত্থান, আর আমি সেটাকে প্রচার করলাম না, প্রসার করলাম না, মানুষকে বললাম না। এটা কত বড় অপরাধ! কিতমান ইলম, সঠিক জ্ঞানের কথা গোপন করা, এটা কাবীরা গুনাহ, কাবীরা গুনাহ। কোন কথা, সত্য কথা গোপন করার অধিকার নেই। এই ব্যাপারে প্রচুর আয়াত ও হাদিস আছে, সেটা বলে আমি আমার সময় খরচ করতে চাইছি না। আমি শুধু দাওয়াতের গুরুত্ব বোঝাবার কারণে আপনাদেরকে তার জন্য এই কতগুলো কথা বললাম। একটা কথা মনে রাখবেন যে দাওয়াত এর স্বভাব, এর দেখি মানুষ যদি জানতো তাহলে দুনিয়া ছেড়ে দিত, যেমনটা সাহাবায়ে কেরাম করেছেন। আপনাদের অবগতির জন্য বলছি যে 1,24,000 কিংবা 44,000 সাহাবায়ে কেরাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে 14 মাস ছিলেন, বেঁচে ছিলেন। সৌদি গভর্নমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যেতে বলেছিলেন, খালি বাল্লাহু শাহিদুল গায়ব, যারা এখানে উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার বার্তা পৌঁছে দেবে।
যারা এখানে উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে আমার বার্তা পৌঁছে দেবে। সৌদি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে একটা উদ্যোগ নিলেন যে সৌদির মাটিতে কতজন সাহাবীর কবর আছে যতটা চিহ্নিত করা সম্ভব। তো মাত্র 10,000 সাহাবী খোঁজ পাওয়া গেছে তাদের কবর সৌদির মাটিতে আছে। আমি সেখানকে আপনি ধরে 50,000 ধরে নিলাম, 40,000 ধরে নিলাম, বুঝতে ভুল হয়েছিল। বাকি 1 লক্ষ সাহাবী কোথায় গেল? পরিষ্কার লিখছেন যে দাউদ তাবলিগের কাছে আদর্শ সাহেব যখন বলে দিলেন যে ফাল ইবাল্লিগু শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছে অনুপস্থিতদের বাণী পৌঁছে দাও, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। নিজের দেশ ছেড়ে দিলেন, নিজের বাড়ি ছেড়ে দিলেন, যদিও এখন সম্ভব নয়। বাংলাদেশ আমাকে জায়গা দেবে না, পাকিস্তান জায়গা দেবে না, সৌদি জায়গা দেবে না, কিন্তু আমার দেশ, আমার পশ্চিম বাংলা মাতৃভূমিতে আমি যে একদম দাওয়াত কাজ করতে পারি, মানুষের কাছে হকের বার্তা দিতে পারি, কোথায় অন্যায় আছে কোথায় দুর্বলতা করতে পারি, কাজ তো করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নির্দেশ ফালিবাল্লিগু শাহিদুল গায়বা, আমরা আরামের বিছানায় ঘুমাচ্ছি, একজন আলেমের পড়া থেকে অন্য পড়া যায় না। একজন বাল্যক দেশে খারাপ লোক আছে, তাকে দাওয়াত দেওয়ার জন্য খুব চেষ্টা করে না। আমাদের এটা কি আমানত? এটা কি আমানত আমরা সদ্ব্যবহার করছি? যে সমস্ত মানুষ নামাজি মানুষ আছে, নিজের ঘুমানো ব্যাটা ঘুমায় না, কষ্ট হবে, নিজের ব্যাটা ঘুমায় না, তোলায় না, নিজের ব্যাটাকে তোলায় না, বউকে তোলায় না, যুবক ছেলে সব ঠিক হয়ে যায়। আমি একটা ঘটনা অনেক জায়গায় বলেছি, আপনাদেরকেও বলছি, হয়তো রিপিট হচ্ছে, শুনে থাকতে পারি, যে কোনো জায়গায় ফজরে গেলে লোকেদের কি ভক্তি আছে, নামাজ পড়তে দেয়। লোকেদের ভক্তির কথা বলবো, আমার তো ইচ্ছা নাই মা বাবা, আমি কোনোদিন আমাদের খানা ছিলাম না, আজও নাই, বরং আমি নিজেকে গোপন করার চেষ্টা করি যাতে জমতে না করতে হয়। আল্লাহ ভালো জানে, আমি যে কথা বলছি এর সাক্ষী আল্লাহ, আমি ওর ব্যাপারে দিতে যাবো না। একটা কথা বলছি, সালাম ফেরার পরে দেখছি যে সব কটা মুসলিম বুঝাবো, একটাও জোয়ার নেই। তখন আমি রসিকতা ছলে বলি, আল্লাহ তুমি এমন গ্রামে নিয়ে এসছো যেখানে সব লোক বাঁধা, যে ছেলে পেলে কিচ্ছু নাই। তখন ওই বুড়া লোকগুলো রেগে গিয়ে বলে, হ্যাঁ সব নামার কথা কিছু বলছো, তোমাদের প্রচুর ছেলে পেলে আছে। তখন আমি আবার ঘুরে বলি যে আল্লাহ তুমি এমন লোকের ঔরসে ছেলেদের জন্ম দিয়েছো যার বাপরা জান্নাতে যেতে চাইছেন, ফজরের জামাতে এসছে, আর জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য বাড়িতে ঘুমিয়েছে। কথাটা বাস্তব কিনা? যে লোকটা নিজের বেটাকে দাওয়াত দিতে পারে না, সে বাপকে দাওয়াত দিবে? হ্যাঁ, যে বাপ বেটাকে দাওয়াত দেয় না, যে স্ত্রীকে দাওয়াত দেয় না, যে জামাইকে দাওয়াত দেয় না, নিজের অন্য কাউকে ভাইকে দাওয়াত দেয় না, সে ব্যক্তি অন্য দাওয়াতের কাজ করতে পারবে? আর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ওয়ানজির আশিরাতা কারাকারাবিন, প্রথমে তুমি নিজের নিকট লোকদেরকে দাওয়াত দাও, এদেরকে বাঁচাও আগে জাহান্নামের আগুন থেকে। আমরা সেই কাজটাই করি না। দাওয়াত দেওয়া অত্যন্ত প্রয়োজন। আপনার অবহেলার জন্য যদি কোনো মানুষ জাহান্নামে যায়, একটা হাদিস, আপনি যে হাদিসগুলো পড়লাম তার একটা সারমার মতো আছে, কিন্তু একটা জয়ী হাদিস আছে যেটা সারমার সাথে মিল আছে, সম্ভবত আবু দাউদের হাদিস, কিন্তু হাদিসের সারমাকে করে জয়ী করেছেন, কিন্তু ভাবাত্মক এই সমস্ত আয়াতের সাথে সামঞ্জস্য। সানাদান দুর্বল হাদিস, কিন্তু হাদিসের ভাবাত্মক তিনি জানেন, এক ব্যক্তিকে তার আমলের কারণে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে, পিছনে একটা অভিযোগ জানাবে যে আল্লাহ ওর বিরুদ্ধে অভিযোগ দাঁড় করা হবে, তোমার অভিযোগ নিষ্পত্তি করো, তারপরে জানাতে যাবে। বলে আল্লাহ এই লোকটা সম্পর্কে, এই লোকটা এত ভালো মানুষ, এত ভালো মানুষ আমি দেখিনি, নামাজি, মুসল্লি, পাড়া প্রতিবেশীদের খেয়াল রাখে, লেম যখন মালি ও আহলি ও মালি, আমার পরিবার এবং সম্পদ কোনদিন খেয়াল করতে হবে, কিন্তু একটা অভিযোগ থাকে, বলা কি রানি আলাম আসিয়াতে পারেন না, আমাকে অন্যায় করতে দেখেছিল, বাধা দেয়নি, যদি বাধা দিতে আমি তো দলে সামিল হতে পারতাম। আর সেই বোখারি হাদিসটাকে ঠিক করতে আরো কি দেবে, নৌকার উপরে নদীর স্টিমারে থেকে আসবে, উপরতলা নিচেতলা, বাধা যদি না দেয় সকলে পার পেয়ে যাবে, আর বাধা সকলে ডুবে যাবে। ভাবার তো সহি কিনা? অবশ্যই সহি। সুতরাং আমরা যারা ভালো পথে চলছি, আমরা যদি দাওয়াতের কাজ না করি,
তা আল্লাহ রাসূল এখানে উদাহরণ দিয়েছেন দুনিয়া, আখিরাতে ওরা পাতা না। বুঝলেন তো? দাওয়াতের কাজ করা বাধ্যতামূলক। কিভাবে দাওয়াত দেবেন? কিভাবে দাওয়াত দেবেন? এবার দায়ী বৈশিষ্ট্য বলি, সময় তো অনেক হয়ে গেছে, সংক্ষেপে বলছি। দায়ী বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম কথা আল্লাহ তাআলা নিজে রাসূল নিজে বলেছেন, আল্লাহ রাসূল বলতে বলেছেন আলা বাসীরা, আলা বাসীরা। এই আয়াতে সমস্ত মুফাসসির বলেছেন যে একটা দায়ীকে যে বিষয়ে দাওয়াত দিচ্ছে সে বিষয়ে তার স্পষ্ট ধারণা থাকতে হবে। কেননা কোন ব্যক্তি যদি ভুল কাজের জন্য দাওয়াত দেয় তাহলে তার রক্ষা নেই। আপনাকে সঠিক জিনিসের দাওয়াত দিতে হবে এবং সঠিক জিনিসটা গোটা কোরআন হাদিস জানা পর্যন্ত বাধ্যতামূলক নয়। আল্লাহ নিজেই বলেছেন প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞান দিয়েছেন, সেজন্য সব এলেম সবাই অর্জন করবে এটা সকলের পক্ষে সম্ভব না। কিন্তু আপনার যদি একটা মাসালা আপনার সঠিক জানা থাকে তাহলে সেটা প্রচার করবেন, ওটা গোপন করা যাবে না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার যদি একটা মাসালা জানা থাকে সেই বুখারী হাদিস অন্যের কাছে পৌঁছে দাও। সেজন্য আমাদের দেশের পাবলিকরা যে বলে বা আধপড়া লোকগুলা যে বলে এই সব তো মৌলবীদের কাজ, এগুলো আমাদের ব্যাপার স্যাপার না, এটা অন্যায় কাজ, এটা অন্যায় কাজ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে একজন দায়ীকে নিজের প্রতি একটা ধারণা রাখতে হবে। নিজের প্রতি ধারণার অর্থ হচ্ছে যে আপনি দাওয়াতের কাজ কার করছেন, কার করছেন, আপনি প্রতিনিধিত্ব কার করছেন? আল্লাহ, আল্লাহ করছেন। তাহলে আল্লাহ হচ্ছেন আকাশ পাতাল সবকিছুর মালিক, সমস্ত মানুষের হৃদয় আল্লাহর হাতে, সমস্তকে কন্ট্রোল আল্লাহ করতে পারেন। যেন আপনার ভিতরের পাওয়ারটা একটু মজবুত হওয়া দরকার নাকি? রানিং পার্টির যে এমসি থাকে, লোকাল কমিটির মেম্বার, তার পাওয়ার দেখেছেন? কি বলছেন? দেখেছেন না দেখেন না? চলমান পার্টিতে ক্ষমতায় আছে তার যে লোকাল গ্রামের মেম্বার আছে পাওয়ার দেখেছেন? যেমন কিসের পাওয়ার দেখায়? দেখায় যে আমার লোক রাজনীতিতে বসে আছে। আমি যখন আল্লাহর প্রতিনিধিত্ব করছি তো এই সরকারের থেকে আল্লাহ ক্ষমতা কম নাকি? ভয়ের মরে দিচ্ছে, ভয়ের মরে দিচ্ছে। আরে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে হয়ে যায় আর আল্লাহ যদি আমার পক্ষে হয়, আমি জিতবো না, জিতবো না। এত ভয় কিসে? নিজের সম্পর্কে এত দুর্বল ধারণা যারা রাখবে তারা দাওয়াতের কাজ করতে পারবে না, অসম্ভব, করতে পারবে না, কোনদিন করতে পারবে না। আমি আল্লাহর প্রতিনিধিত্ব করছি, আল্লাহ আমার হেফাজত করবেন এবং কিভাবে বলতে হবে তার আন্দাজও আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। হ্যাঁ, আমার আল্লাহ রক্ষা করবেন। আমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য কাজ করতে যাব তো দুনিয়ার সবচেয়ে বড় দুষ্ট দুরাচার লোক করে রাখবো, তো সারেন্ডার হতে বাধ্য। লাল লাল থাকতে হবে একসাথে, আইও উপদেশ গ্রহণ করে ভালো হবে আর না ভয় কিছু হবে। এটা বাস্তব কথা, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি। কিন্তু আমরা পরিষ্কার বলছি যে এই কথা যদি বলি তো গান মরমু কি বলবে, মাসার সেক্রেটারি কি বলবে, অমুক কি বলবে। এটা ইমানের দুর্বলতা, দাওয়াতের কাজ করতে কি করবে? এটা সম্ভব? কোনদিন সম্ভব নয়। আল্লাহ নিজে বলছেন আলাইহিসসালাহু বিকাফিনা আবদা, আল্লাহকে বান্দার জন্য একাই যথেষ্ট নন। সুতরাং আমাকে সাহস রাখতে হবে এবং নিয়ত এবং ইখলাসের মধ্যে স্বচ্ছতা রাখতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, আল্লাহ আমাদের হেফাজতের মালিক। এবং এই জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া কিরামের ঘটনা বারবার ঘুরে ঘুরে বর্ণনা করেছেন। মুসার মতো অত্যাচার, ফেরাউনের মতো অত্যাচার শাসনের কথা বলেছেন। আর এই মুসা আলাইহিস সালামের জাতি যে দুর্বল ছিল, কানুন ইয়াস্তাযিফুনা ফিল আরদ, সংখ্যালঘু ছিলেন, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং আল্লাহ তাআলা হারুন এবং মুসাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, তো বলছে যাও আর ওর কাছে নরম ভাষায় কথা বলো, ওয়াকুল লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। এই আয়াতকে কেন্দ্র করে একটা মজার ঘটনা আছে, ভালো শুনে নিন। মনে রাখেন, লোকের বলবেন, কেননা এগুলো হচ্ছে নকল করার নাম।
তারপর খলিফা হারুন রশিদের কাছে এক মৌলভী সাহেব গেছে। খলিফা হারুন রশিদ মুসলিম বাদশা, আর টাকা পয়সা যাদের হয়, যত বড় লোক মৌলভীর টাকা হোক আর সাধারণের টাকা হোক, ওর ভিতরে বিলাসিতা আসবে। আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিসে বলেছেন যে অভাবে বেঈমান হবে ভয়টা করছি না, সহিহ বুখারী হাদিস। কিন্তু যখন সম্পদ হবে তখন ওই নিয়ে তোমরা ফেসে যাবে, যেমন না ফাসাদ বানু ইসরাঈল। আর যেভাবে তার ধ্বংস হয়েছে তোমরা ধ্বংস হবে। আর সাহাবায়ে কেরাম সতর্ক করেছেন। আপনি দেখেন না, যে বলবেন টাকা হয় তার জামা ছোট হয়ে যায়, দাড়ি ছোট হয়ে যায়, তার বাড়ি লোক হয়ে যায়। বেলা মন্দির আগে ভালো ছিল, তারপরে চাকরি পাওয়ার পর লেবাস চেঞ্জ হয়ে গেল, আর ভাষা চেঞ্জ হয়ে গেল। এগুলা সব হয়, স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক নিয়ম। টাকা পয়সা হলে একটু হয়। কিন্তু হারুন রশিদ বাদশা এক মৌলভী সাহেব দিয়ে ওর কিছু শরীয়ত বিরোধী আচরণের জন্য খুব কড়া ভাষায় তীব্র বন্ধ করতে, হ্যাঁ আপনি মুসলিম জাহানের বাদশা, এত বড় আপনার স্পর্ধায় কড়া ভাষায় নিচ্ছেন। খলিফা হারুন রশিদ তখন বলছেন মৌলভী সাহেবকে, আচ্ছা আপনি একজন আলেম, আমার সাথে যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে আমি ফেরাউনের থেকে বেশি অপরাধী, আর আপনি মুসার থেকে বেশি বড় আলেম। আল্লাহ তাআলা মুসাকে বলছে ফেরাউন তো দুষ্টদের কাছে কথা বলতে গিয়ে কুল আল কওল আল্লাহ দিয়ে নরম ভাষায় কথা বলে, আর আপনি জোরে কথা বলছেন আমার সামনে, তাহলে আমি ফেরাউন মুসার থেকে বেশি অপরাধী, এই ফেরাউন থেকে বেশি অপরাধী, আর আপনি মুসার থেকে বড় আলেম। আমাদেরকে স্থান এসেছে, আমি আমার ছাত্রকে বলতে পারি, আমি আমার স্ত্রীকে বলতে পারি, আমার ছেলেকে বলতে পারি, আমার প্রতিবেশী যার কাছে দাপট তাকে বলতে পারি, যার সম্পর্কে আমরা আল্লাহ তাআলা ছেলেদের আদবের লাঠি উঠা লা তারফা একদম আসাকে আদাবান, তোমার আদবের লাঠি ছেলে তোমার হাত থেকে টেনে নিও না, আল্লাহ তো ছেলেটাকে মাত্র করছে, সেই মুসলিম হাদিস। সুতরাং যার কাছে দাপট চলবে তাকে হাতে মারা তো ঠিক আছে, কিন্তু যার কাছে দাপট চলবে তাকে ঠান্ডাকে ঢুকা দিতে হবে না, বুঝে বলতে হবে। আমরা এই ভয়ে বলতে যাই না যে মেম্বার সাহেব, প্রধান সাহেব, রানিং পার্টি এমএলএ ওকে বলি কি করে, এই না বলে জং ধরে গেছে, জং ধরেছে। দাওয়াতের কাজ আপনাকে করতেই হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা, নিজে আমল করতে হবে। কোন মাসলা হবে বলার আগে নিজে করে দেখান, সমাজের প্রতি যেন আপনার প্রতি আস্থা জন্মে, যেটা বাস্তব যদি হয়, বাস্তব না হতো তাহলে মৌলভী সাহেব আগে ভাগে করতো না। মৌলভী সাহেবরা খারাপ ভাষা নেবেন না, মসজিদে ঝাড়ু দেওয়ার নীতি আছে না, মসজিদকে গোলাম হিসাবে ব্যবহার করে সে কথা আলাদা। তুমি যারা চাকরি করো তারা গোলাম হিসাবে ঝাড়ু দেবে, আলাদা কথা, না ঝাড়ু দিলে বেতন দেবে না। কিন্তু যে সমস্ত মসজিদরা স্বাধীন আছে তারা পাবলিকে ঝাড়ু দিতে দেখতে খুব কম, ঝাড়ু দিতে চায় না, ড্রেন সাফ করতে চায় না, অজুখানা সাফ করতে চায় না। যখন আপনি পাবলিককে হুকুম দেবেন সেটা একটা গুনাহ, কিন্তু আমি যখন নিজে করবো তখন সেটা নেকির কাজ। আপনার হুকুম করার অধিকার নেই, আপনি সে কাজ নিজে করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধি উপস্থিত আছেন। আপনি জানেন যে কাফেরদের তরফ থেকে বাধাপ্রাপ্ত হলে বা কোনো কারণে কেউ হজ ওমরা করতে গিয়ে রাস্তায় বাধাপ্রাপ্ত হলে সেখানেই এভাবে কাপড় চলে যাবে, আর কুরবানি জানোয়ার যেটাকে সেখানে জবাই করে দিবেন, মাথার চুল নাড়া করতে না ছোট করে বাড়ি ফিরে চলে যাবে। এটা ইসলামের বিধান। তো হুদায়বিয়াতে 10 দফা চুক্তি হলো, আল্লাহ রাসূল ফিরে আসতে বাধ্য হচ্ছেন, সেখানে আল্লাহ রাসূল এর কাপড় খোলার নির্দেশ দিচ্ছেন এবং কুরবানি জানোয়ার মাথা চুল নাড়া করতে। আবু বকরের মতো লোক তাহলে জোশে, সবসময় জোশে থাকলে হবে না। আমি এই জন্য একটা কথা বলি যে যিনি দায়িত্বে থাকেন তিনি যতদূর ভাবে, অধীনস্থ ব্যক্তিরা অতদূর ভাবে না। যিনি দায়িত্ব থাকেন তার যত দৃষ্টি দূরদৃষ্টি থাকে, যারা তার অনুসারী তাদের সে দৃষ্টি থাকে না। বাস্তব কথা, কিছু পাবলিক আছে নিরঞ্জন করে খুব হুঙ্কার ছাড়ে, আরে দাঁড়া, ওটা বাড়ি চালাচ্ছে, সে হিসাব করে চলতে হবে। হ্যাঁ, দেখেন না বেটারা, আমি নিজে বলছি ছাত্র জীবনে এই ছোটবেলাতে মাঠে গরু চালাতে গেছি তো সকলের ভাত দিয়েছে, আর আমার কিছু চাল ভাজা। হ্যাঁ, আগে মাথায় বাড়ি তুলে হ্যাঁ সবারই ভাত যায়, আর আমার কাছে চাল ভাজা। বাড়িওয়ালা তো বুঝে ঘুম কি করে চলতে হবে। আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছেন, আর আবু বকর ওমর কে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি হকের উপরে নই? অবশ্যই হকের উপরে আছে। তাহলে এই কি ব্যাপার, এই কেন চাপে পড়ে সব চুক্তি কেন স্বাক্ষর করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা কি বলে জানেন?
যে নবুয়তের পরে এত কঠিনতম দিন সাহাবাদের মধ্যে আমার অতিক্রম করে। সাহাবীদেরকে বলছি মানছে না। উম্মে সালামা বিবির সাথে ছিলেন, তাদের ভিতরে গেলেন, নিয়ে বিবির কাছে বলছেন যে এই ঘটনা, কি করব আমি কোনো উত্তর পাচ্ছি, দিশা পাচ্ছি না। এত সহজ সলিউশন দিলেন উম্মে সালামা, সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। উম্মে সালামা বললেন যে আল্লাহ রাসূল, আপনি যে কথা বলছেন আপনার উম্মতকে, আপনি একজন উমরাকারী হিসাবে সে দায়িত্ব আপনাকে পালন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার কাছে আপনি আগে করেন, করবেন আপনি আগে। আপনি বলছেন তাকে কেন আছে যে ওরা করবে, ওরা কখন করবে, কখন করবে, কখন করবে, ওরা করে না, ওরা করে না, ওরা করে না, ওরা করে না, এটা আমাদের কথা। আরে তুমি করো না। আল্লাহ রাসূল যেমনই করলেন, তখন সাহাবীরা ভাবতে পারলেন যেটা আল্লাহর হুকুম না হলে আল্লাহ রাসূল অন্ততপক্ষে ইবাদত করে সিদ্ধান্ত দিতেন না। সবাই তখন আর দ্বিতীয়বার পবিত্র করবেন। এখানে দুটো শিক্ষণীয় বিষয়। দায়ীকে কোন ভালো কাজ নিজে আগে করতে হবে, তাহলে পাবলিক হুকুম দিলে হবে না। আপনি নিজে লেগে পড়েন, আপনি ড্রেন সাফ করতে পারেন, পাবলিক কোনো ড্রেন সাফ করতে দিবে? কোন এই সামনে সামনে গেলে করবে, আপনার কাছে বেরিয়ে যাচ্ছে করবে, করতে লাগেন তো, করতে লাগে। ভালো কাজ আপনি আগে করেন, তখন লোক আপনাকে অনুসরণ করবে। কিন্তু আমরা খালি স্টেজ থেকে ফুল ধরে ছড়াই, এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে। দ্বিতীয় শিক্ষা এখান থেকে যে বিবির কাছে পরামর্শ নেওয়া উচিত। আমাদের বেটা ছেলেটা মনে করে মেয়ে ছেলে বুদ্ধি কিছু নাই, বিবি ভালো পরামর্শ দেয়। আপনার সফর সঙ্গী সারা জীবনের সাথী, তাদের ভালো পরামর্শ দিয়ে নবী পরামর্শ নিয়ে জিতে গেলেন। বিবির কাছে ভালো পরামর্শ সেটা গ্রহণ করেন। মেয়ে ছেলে তোমার বুদ্ধি নাই কথা ভাববেন না। আমাদের সমাজে ঝামেলা এই জন্যই হয়, আর অভাবের জন্য হয়। আমি একটা কথা বলি যে আমার স্ত্রী লেখাপড়াই কম, কিন্তু আমি ওরকম স্ত্রী না পেলে আমার সংসার চলতো না। আমি যতটা মিনিমাম ইনকাম উপার্জনকারী ব্যক্তি, বাস্তব কথা, বাস্তব কথা। সময় সময় বকুলে আমার কথা, হ্যাঁ, খালি আপনি জিনিস একবার জিজ্ঞাসা করলেন যে দরকার আছে।